হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করব আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট, যেটা প্রকাশিত হবে আগামী কিছুদিনের মধ্যে। এই রিক্রুটমেন্টের সিলেবাস কী রয়েছে, কারা আবেদন করতে পারবে, সব থেকে বড় বিষয় প্রস্তুতি এখন থেকে কিভাবে তুমি নিলে তুমি এটাতে সাকসেস পাবে। এবং আইসিডিএস সুপারভাইজারের এর আগেও তোমাদের জানিয়েছি যে বর্তমানে স্যালারি রয়েছে, এক্ষেত্রে আইসিডিএস যে ভাইজার রয়েছে এর স্যালারি 38,000 থেকে 40,000-এর মধ্যে কিন্তু স্যালারি রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই স্যালারির যে বিষয়টি সেটি তোমাদের সাথে শেয়ার করব। এটা বিগত বছরগুলি স্যালারির যে স্ট্রাকচার, বর্তমানে এটা 38,000 থেকে 40,000-এর মধ্যে কিন্তু স্যালারি, এবং এর জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েট কমপ্লিট হলেই, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তুমি আবেদন করতে পারবে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। এর সিলেবাস কি রয়েছে, কিভাবে প্রস্তুতি নেবে, কারণ প্রিলিমিনারি এক্ষেত্রে 100 নম্বরের রয়েছে, মেইন এক্সাম এক্ষেত্রে 400 নম্বর, এবং এর সাথে যুক্ত হচ্ছে ভাইভা, সেটা হচ্ছে 50। অল টোটাল এক্ষেত্রে 550 নম্বরের কিন্তু এক্ষেত্রে এক্সাম। তোমরা কিভাবে সফলতা পাবে সমগ্র বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে সিলেবাসটা তোমাদের একটু বলে দিচ্ছি। এখানে সিলেবাসের যে প্যাটার্ন রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। এখানে প্রিলিমিনারি এক্সাম প্রত্যেকে দেখতে পাচ্ছ 100 মার্কস, মেইন এক্সাম 400, অল টোটাল কিন্তু হলো এক্ষেত্রে 500, তার সঙ্গে 50 নম্বর যুক্ত হচ্ছে, অর্থাৎ অল টোটাল যে সিলেবাস একটু আগেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেটা হচ্ছে 550 নম্বরের কিন্তু অল টোটাল সিলেবাস। শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই তুমি আবেদন করতে পারবে, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারে। তার জন্য সিলেবাস যেটা রয়েছে, কারণ প্রচুর রিকোয়েস্ট অনেকেই করেছো, আজকে এই ডিটেলস ভিডিও তোমাদের উদ্দেশ্যে হতে চলেছে। যারা প্রথমবার ভিজিট করছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আগামী দিনের রিক্রুটমেন্ট যখন প্রকাশিত হবে ডিটেলস তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। আইসিডিএস সুপারভাইজার এর প্রথমে আসছি, এক্ষেত্রে প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে বা প্রিলি যে এক্সাম, এই এক্সামের সিলেবাস কিন্তু হচ্ছে 100 নাম্বার। এই 100 নাম্বারের মধ্যে কোশ্চেন্স 100 নম্বরের থাকে, এগ্রিগেট যে মার্কস সেটা 1 নাম্বার করে থাকে, মাল্টিপল যে চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ প্যাটার্ন থাকে, এর সাথে ডিউরেশন থাকে এক্সামের 1 আওয়ার, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। এটা প্রিলিমিনারি এক্সাম। শুধুমাত্র আবারও বলছি, মহিলারাই আবেদন করতে পারবে সুপারভাইজার পোস্টে, এবং গ্র্যাজুয়েট হতে হবে আবেদন করার জন্য। স্যালারি স্ট্রাকচার একটু আগেই আমি ডিসকাস করে দিয়েছি। এই এক্সামে যে বিষয়গুলি প্রিলিমিনারি এক্সামের জন্য যেগুলি থাকে, এখন থেকেই প্রস্তুতি নেবে তোমরা। জেনারেল নলেজ, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এর সাথে বায়োলজি এবং নিউট্রিশনস অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। ইংলিশ গ্রামার, এর মধ্যে যেমন গ্রামাটিক্যাল পার্ট থাকছে, তার সঙ্গে রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, সামারি ইত্যাদি থাকছে। অ্যারিথমেটিক থাকছে, ক্লাস 10 বেস। রিজনিং থাকছে, এক্ষেত্রে ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং কিন্তু এক্ষেত্রে থাকছে। কম্পিউটার স্কিল থাকছে। প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাস সেটা তোমাদের সাথে ডিসকাস করছি। প্রিলিমিনারি এক্সামের জন্য এক্ষেত্রে তোমাদের সাথে যেটা শেয়ার করব, জেনারেল নলেজ একটু আগেই আমি আলোচনা করে দিলাম, এটা অবশ্যই ভালোভাবে তোমরা স্টাডি করবে। অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, এর জন্য কিন্তু প্রস্তুতি আবশ্যক। কোন বই তোমরা ফলো করবে তার জন্য ডিটেলস কিছু বইয়ের লিঙ্ক আমি প্রোভাইড করছি। এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, এই বক্সে তোমরা ভিজিট করো। সেখানে আইসিডিএস এক্ষেত্রে সুপারভাইজার, ওয়ার্কার,
হেল্পার, আরও অন্যান্য যে সমস্ত পোস্ট রয়েছে সেগুলির ডিটেলস তথ্য, এবং এখানে ডিটেলস কিছু বই পাবে। বইগুলি যাদের কাছে রয়েছে খুবই ভালো, বইগুলি যাদের কাছে নেই তারা অবশ্যই কিন্তু এক্ষেত্রে ফ্লিপকার্ট থেকে পারচেস করে নেবে বা কিনে নেবে অনেকটা ছাড়ে। আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে বইগুলি কিনে নিতে পারো। এটা প্রিলিমিনারি এক্সামের পর যারা সাকসেস পাবে বা প্রিলিমিনারি এক্সাম যারা পাস করবে তাদের এক্ষেত্রে মেইন এক্সাম দিতে হবে। মেইন এক্সামে 4টে পেপার রয়েছে, পেপার 1, পেপার 2, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। পেপার 1 যেটা রয়েছে সেটা কম্পালসারি। এই পেপার 1 যেটা রয়েছে সেটা কিন্তু কম্পালসারি, এটা ইংলিশ। পেপার 1-এ কম্পালসারি, এটা ইংলিশ। পেপার 2 এর মধ্যে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি এই ল্যাঙ্গুয়েজগুলি থাকে পেপার 2-এ। পেপার 3 যেটা রয়েছে সেটা জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এর সঙ্গে যুক্ত হবে যেটা সেটা কিন্তু বায়োলজি এবং নিউট্রিশনস এর সাথে যুক্ত হবে। আবারও বলছি, এর সাথে বায়োলজি এবং নিউট্রিশন যুক্ত হবে পেপার 3-তে। অ্যারিথমেটিক, ম্যাথ এক্ষেত্রে পেপার 4-এ রয়েছে। মেইনের যে সিলেবাস রয়েছে, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা প্রস্তুতি নিচ্ছ, অনেক দিন ধরেই তোমরা মেসেজ করেছো, রিকোয়েস্ট করেছো যে সিলেবাস ডিটেলসে আলোচনার জন্য। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। পেপার 1 যে সিলেবাস, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে পেপার 1 ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট থাকছে, তারপর থাকবে ট্রান্সলেশনস, এর সাথে থাকবে সামারি, গ্রামাটিক্যাল পোর্শনের মধ্যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স রিকনস্ট্রাকশনস, তার পাশাপাশি ইডিয়ামস এগুলি থাকছে, সিনোনিম, অ্যান্টোনিমস এগুলো থাকছে। অর্থাৎ গ্রামাটিক্যাল যে বিষয়টি রয়েছে সেটা প্রত্যেকটি বিষয় কিন্তু এর সাথে যুক্ত রয়েছে। এটা পেপার 1। পেপার 2 এর ক্ষেত্রে বেঙ্গলি যদি নাও তাহলে এক্ষেত্রে সেম গ্রামার থাকবে, এর সাথে থাকবে ট্রান্সলেশনস, রিপোর্ট এগুলি কিন্তু থাকছে, এটা পেপার 2-এ। পেপার 3 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, পেপার 3-তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, লাইফ সায়েন্স থাকছে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের। আবারও বলছি, লাইফ সায়েন্স কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কিন্তু থাকছে লাইফ সায়েন্স। তার সাথে কিন্তু থাকবে নিউট্রিশনস এবং হেলথ। এবং যেহেতু এটা শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারছে এই পোস্টটাই, এখানে কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টের ওপর কিন্তু অনেক কোশ্চেন্স হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বা বিষয়, ওমেন এম্পাওয়ারমেন্টের ওপর কিন্তু এখান থেকে কোশ্চেন্স হবে। জেনারেল নলেজ থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ফ্রিডম মুভমেন্ট, এনভায়রনমেন্টাল স্টাডিজ বা সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলো কিন্তু পেপার 3 বা যে 3 নম্বর পেপার রয়েছে সেখানে সিলেবাস। 3 নম্বর পেপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ জন কিন্তু এই সিলেবাসটি কভার করে না। লাইফ সায়েন্স থাকছে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের, জীবনবিজ্ঞান, এছাড়া নিউট্রিশনস থাকছে, হেলথ থাকছে, এবং সব থেকে ভাইটাল ওমেন এম্পাওয়ারমেন্টের উপর কিন্তু প্রচুর কোশ্চেন আসে। পেপার 4 সেটা হচ্ছে অ্যারিথমেটিক পোর্শন। কোন বই তোমরা ফলো করবে সেটারও লিঙ্ক আমি এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে ম্যাথামেটিক্সের বইয়ের লিঙ্ক দিয়ে দেবো। জিকে, জিআই এছাড়া অবশ্যই সুপারভাইজার পোস্টের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। যারা প্রথমবার চ্যানেলটি দেখছো এবং ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর শেয়ার করবে। পেপার 4 এর সাথে আরেকটি বিষয় থাকছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। পেপার মেন যারা এক্সাম কোয়ালিফাই করবে পরবর্তী ক্ষেত্রে তাদেরকে কিন্তু ভাইভা বা ভয়েস টেস্ট এক্ষেত্রে দিতে হবে। ভাইভা ভয়েস টেস্ট যেটা রয়েছে 50 নম্বরের, এটার জন্য কিছু বই রয়েছে, এই বইগুলি তোমরা ফলো করবে। বইগুলির লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্সে থাকছে। এখন থেকে প্রস্তুতি নাও, কারণ আগামী দিনে রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কারণ অলরেডি
আশাকর্মী নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকেই দেখেছো যে বীরভূম ডিস্ট্রিক্টে অলরেডি ভিডিও করে দেওয়া হয়েছে সেটার নিরিখে। এর সাথে আইসিডিএস ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজারের বিজ্ঞপ্তি কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। প্রস্তুতি এখন থেকেই কিন্তু অনিবার্য। যারা খুব সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বলছি, প্রস্তুতি এখন থেকেই তোমরা নিতে শুরু করো, কারণ এর যে স্কেল রয়েছে, শুধুমাত্র সুপারভাইজারের যে স্যালারি স্কেল একটু আগে আমি ডিসকাস করলাম, প্রায় 38,000 থেকে, আবারও বলছি 38,000 থেকে 40,000-এর মধ্যে কিন্তু এর স্যালারি। বিগত দিনের স্যালারি যেটা ছিল এটা এখানে উল্লেখ করা রয়েছে, এখন স্যালারি এটা। তাই প্রচুর কিন্তু ক্যান্ডিডেটরা আবেদন করবে এবং কম্পিটিশন লেভেলটাও কিন্তু সেই রকম অনেকটাই টাফ হবে। প্রত্যেকের জন্য বলছি এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফ্রি এক্ষেত্রে কিছু ক্লাস এবং ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এখনই জয়েন করো। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে দেওয়া রয়েছে কমেন্ট বক্স সেকশনে, বা ফেসবুকে তোমরা সার্চ করতে পারো এডু নার্সিং তন্ময় স্যার বলে সার্চ করবে। ফেসবুক পেজ যেটা রয়েছে সেটা অবশ্যই লাইক দিয়ে দেবে। যে কোনো নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে। চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটি যেটি রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে। প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও, বা ফেসবুক পেজ জয়েন করে ডাইরেক্ট আমাকে কিন্তু মেসেজ করতে পারো। যারা ফেসবুক পেজে আসবে, ফেসবুক পেজ আসার জন্য তোমাদের, যারা ফেসবুক পেজ জয়েন করতে চাইছো, ফেসবুকে সরাসরি তোমরা টাইপ করবে এডু নার্সিং তন্ময় স্যার। এটি আমাদের ফেসবুকের পেজ, এখানে দেখতে পাচ্ছ এডু নার্সিং তন্ময় স্যার। এই ফেসবুক পেজে ডাইরেক্ট তোমরা লাইক দেবে এবং পরবর্তী ক্ষেত্রে সমস্ত ধরনের আপডেট তোমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে। এডু নার্সিং তন্ময় স্যার এই ফেসবুক পেজে অবশ্যই জয়েন করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন এবং ফেসবুক পেজে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।